পদ্মা নদীর ভাঙনে পদ্মা সেতুর রক্ষা বাঁধ হুমকির মুখে। পদ্মা সেতু নির্মাণ যজ্ঞের মধ্যেই দুঃসংবাদ। শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নতুন করে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এই আকস্মিক ভাঙনের তীব্রতা এতটাই বেশি যে পদ্মা সেতুর সুরক্ষায় নির্মিত মূল রক্ষা বাঁধ এখন চরম ঝুঁকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে এবং তারা দ্রুত এই পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন। সরজমিনে দেখা গেছে নদীর প্রবল স্রোতের কারণে বাঁধের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং মাটি ধসে পড়ছে। স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে ভাঙনের তীব্রতা ক্রমশ বাড়ছে এবং যেভাবে মাটি সরে যাচ্ছে তাতে রক্ষা বাঁধের একটি বড় অংশ দ্রুত নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে পদ্মা সেতু নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভাঙনের খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পদ্মা সেতুর প্রকল্পের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ভাঙনের কারণ খতিয়ে দেখছেন এবং জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরুর বিষয়ে আলোচনা করছেন। তবে বর্ষার মৌসুমের আগমন এবং নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। স্থানীয় বাসিন্দা আবুল মালেক বলেন, আমরা খুব আতঙ্কে আছি। এই বাঁধ ভেঙে গেলে আমাদের ঘরবাড়ি সব নদীতে চলে যাবে। সরকার যেন দ্রুত এর একটা ব্যবস্থা নেয়। আরেক বাসিন্দা রহিমা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, কত কষ্ট করে এই এলাকায় বসবাস করছি, এখন যদি সব শেষ হয়ে যায় আমরা কোথায় যাব? পদ্মা সেতু প্রকল্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম জানান, আমরা ভাঙনের বিষয়টি গুরুত্বের সাথে দেখছি। আমাদের প্রকৌশলীরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং কিভাবে দ্রুত এই ভাঙন রোধ করা যায় সেই বিষয়ে পরিকল্পনা করছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও শ্রমিকদের দ্রুত ঘটনাস্থলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বর্ষার আগে ভাঙন নিয়ন্ত্রণ করা এবং রক্ষাবাদকে অক্ষত রাখা। যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে শুধু স্থানীয় বাসিন্দারাই ক্ষতিগ্রস্ত হবেন না, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা পদ্মা সেতুও হুমকির মুখে পড়তে পারে। এখন দেখার বিষয় কর্তৃপক্ষ কত দ্রুত এবং কার্যকরভাবে এই পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হয়। আপনারা দেখছেন প্রতিদিন সকাল।